Hello dear students, I am Raj sir from RISE Subject Geography. আমাদের মোস্ট প্রেস্টিজিয়াস জব হলো WBCS। আজকে তোমাদের সঙ্গে WBCS সম্পর্কে আমি আলোচনা করব। WBCS এর তিনটে স্টেজ, প্রিলিমিনারি, মেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। তো প্রিলিমিনারিতে আমি জিওগ্রাফিকে কী ভূমিকা সেটা নিয়ে আলোচনা করব। জিওগ্রাফি সাবজেক্ট অবশ্যই প্রিলিমিনারিতে যথেষ্ট ভূমিকা রয়েছে। 200 মার্কস MCQs এই যে প্রিলিমিনারি স্টেজ 1, এই 200 মার্কস MCQসের মধ্যে 25 মার্কসের থাকে জিওগ্রাফি থেকে। এইবার জিওগ্রাফিকে আমরা তিনটে রিভিশন করতে পারি। ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড জিওগ্রাফিক্যাল কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ইন্ডিয়া ওরিয়েন্টেড জিওগ্রাফিক্যাল কোশ্চেন, ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে জিওগ্রাফিক্যাল কোশ্চেন, সেটা ওয়ার্ল্ড জিওগ্রাফি পার্ট হিসাবে আমরা গণ্য করি। তো এসএজি এই যে 25 মার্কসে, এই 25 মার্কসের মধ্যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে এভরি ইয়ার 8 to 10 কোশ্চেন্স থাকেই। এভরি ইয়ার 12 to 15 কোশ্চেন্স থাকে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে, অ্যান্ড 1 to 2 কোশ্চেন্স থাকে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে। সুতরাং ডিয়ার স্টুডেন্টস, প্রিলিমিনারিতে ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিকে আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবেই। ওয়ার্ল্ড জিওগ্রাফি অতটা ইম্পর্টেন্ট না। নেক্সট চলে আসি স্টেজ 2। স্টেজ 2 সেটা হলো WBCS মেন্স। এই যে WBCS মেন্স স্টেজ 2, এখানে দুটো পার্ট আছে। নাম্বার 1 কম্পালসারি অ্যান্ড নাম্বার 2 অপশনাল। ইয়েস ডিয়ার স্টুডেন্টস, আমি প্রথম কম্পালসারি নিয়ে আসি। কম্পালসারিতে জিওগ্রাফি থেকে 100 মার্কসের MCQs আসে। এই 100 মার্কসের 100 MCQs এর মধ্যে ঠিক একইভাবে জিওগ্রাফি থেকে 80+ MCQs থাকে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে 10 to 15 ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ওরিয়েন্টেড MCQs থাকে, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়ার বাইরে জিওগ্রাফি ওরিয়েন্টেড 5 to 10 কোশ্চেন্স থাকে। সুতরাং ডিয়ার স্টুডেন্টস, এখানেও আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিকে সবচাইতে বেশি ফোকাস করব, ওয়ার্ল্ড জিওগ্রাফিকে একটু কম ফোকাস করলেও কোনো অসুবিধা নেই। নেক্সট চলে আসি WBCS এই মেন স্টেজ 2 অপশনাল পেপার। ইয়েস ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি WBCS এর 4টে গ্রুপ, ABCD 4টে গ্রুপ। এই 4টে গ্রুপের মধ্যে AB গ্রুপ সিলেক্ট করতে হলে তোমাকে অবশ্যই অপশনাল সিলেক্ট করতে হবে। অপশনাল PSC 37 সাবজেক্টস রেখেছে, তার মধ্যে একটি সাবজেক্ট হলো জিওগ্রাফি। ইয়েস, জিওগ্রাফি মোস্ট ইম্পর্টেন্ট অপশনাল সাবজেক্ট হিসাবে সিভিল সার্ভিসের ক্ষেত্রে। এই জিওগ্রাফি অপশনাল পেপার হিসাবে একটি সাবজেক্ট আমরা যদি চয়েস করি, সেখানে আমরা 400 মার্কসের পরীক্ষা দেব। এই 400 মার্কস ডেসক্রিপটিভ। এই 400 মার্কসটাকে দুটো ভাগে ভাগ করা যায়, পেপার 1 অ্যান্ড পেপার 2। পেপার 1, এই পেপার 1-এর মধ্যে ওয়ার্ল্ড জিওগ্রাফি আসছে, যেখানে আমরা টপিক হিসাবে ডেসক্রিপটিভ আনসার লিখতে পারবো। জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, ওশানোগ্রাফি, বায়োজিওগ্রাফি, কার্টোগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, পপুলেশন জিওগ্রাফি, সেটেলমেন্ট জিওগ্রাফি, রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট জিওগ্রাফি, অ্যান্ড অবশ্যই পলিটিক্যাল জিওগ্রাফি। এখান থেকে আমাদের অবশ্যই 10 কোশ্চেন্স থাকবে 40 মার্কসের। আমাদের আনসার্স করতে হবে 5 মার্কসে, 5টি কোশ্চেন অবশ্যই 40 মার্কসের, তাহলে 200 হয়ে গেল। 10 কোশ্চেন থাকবে 40 মার্কসের, 5 আমাদের সিলেক্ট করে আনসার করতে হবে। নেক্সট চলে আসি সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারও 200 মার্কসের। এই সেকেন্ড পেপারে থাকবে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বেসড। ইন্ডিয়ান জিওগ্রাফি অবশ্যই সেখানে থাকবে ফিজিক্যাল জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, পপুলেশন জিওগ্রাফি অ্যান্ড রিসোর্স বেসড। ঠিক একইভাবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে থাকছে ফিজিক্যাল জিওগ্রাফি, রিসোর্স বেসড, ইকোনমিক জিওগ্রাফি, পপুলেশন জিওগ্রাফি। সো ইন্ডিয়ার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি মিলিয়ে 200 মার্কসের কোশ্চেন থাকবে। সেই 200 মার্কসের মধ্যে আমরা দেখতে পাবো 10টা কোশ্চেন থাকবে, 10 কোশ্চেন্স 40 অ্যান্ড 30 মার্কস করে। আমাদের সেখানে 6টি কোশ্চেনে আনসার করতে হবে। সো অপশনাল পেপারে একটা ভালো স্কোর করার জন্য অবশ্যই তোমাকে জিওগ্রাফি সাবজেক্ট সাহায্য করবে। অ্যান্ড জিওগ্রাফি সাবজেক্ট অপশনাল হিসাবে আমরা যদি চয়েস করি, অ্যান্ড অপশনাল হিসাবে আমরা যদি সিলেক্ট করি, সেটা আমাদের মেন্স এবং প্রিলিমিনারিতে, মেন্স এবং প্রিলিমিনারি, কম্পালসারি মেন্স অ্যান্ড প্রিলিমিনারি MCQসের ক্ষেত্রে 25 মার্কস অ্যান্ড 100 মার্কস হেল্প করবে। এছাড়াও আমরা আসি স্টেজ 3 পার্সোনালিটি টেস্ট। ABCD 4টে গ্রুপের জন্য যে পার্সোনালিটি টেস্ট, সেই পার্সোনালিটি টেস্টের জন্যও তোমাদের কাজে লাগবে অবশ্যই জিওগ্রাফি, কারণ তোমার যে সার্ভিসটা হবে অবশ্যই সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তাই 10 থেকে 20% তোমার যে কোশ্চেন থাকবে পার্সোনালিটি টেস্টে প্রতিটা গ্রুপের ক্ষেত্রে, অবশ্যই সেটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে। সো ডিয়ার স্টুডেন্টস, জিওগ্রাফি সাবজেক্টটা আমরা যদি মন দিয়ে পড়ি, তাহলে প্রিলিমিনারি, মেন্সের কম্পালসারি, অপশনাল প্লাস পার্সোনালিটি টেস্ট সবেতেই কাজে লাগবে। সো বেস্ট উইশেস ফ্রম রাইস। থ্যাংক ইউ সো মাচ। 35 বছর ধরে লক্ষ লক্ষ স্বপ্ন সত্যি করে চলেছে রাইজ, আজও সাফল্যের শিখরে।